ভোলানাথের মাথায় যে জল ঢালেন, জলটা কেন ঢালা হয়, এই প্রশ্ন ছিল। আর প্রশ্ন ছিল যে বেল পাতা ছাড়া ভোলানাথের পুজো হয় না কেন। আপাতত আমরা এই দুটো প্রশ্নেরই উত্তর দিই। তো দেখুন, ভোলানাথের মাথায় জলটা ঢালতে হয় কেন, দেখুন, ওই ভালো বর পাওয়ার জন্য নয়। সমুদ্র মন্থন হয়েছিল জানেন তো? সমুদ্র মন্থন যখন হয়েছিল, সমুদ্র যখন মন্থন হবে বলে ঠিক হয়েছে, দেবতা আর দৈত্যদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল। একদিকে দেবতা আর একদিকে দৈত্য। সেই সমুদ্র যখন মন্থন হচ্ছে, সেই সমুদ্রকে মন্থন করছে যখন, সেই সমুদ্র মন্থন করার জন্য দড়ি বানিয়েছে কাকে? তখনকার দিনে ঘোল যখন বানানো হতো লাঠি দিয়ে এমন করে পাকানো হতো না, তেমনি সমুদ্রকে মন্থন করতে গেলেও তো করতে হয়। তাই সমুদ্র মন্থন করার জন্য যে পর্বতকে দিয়ে সমুদ্র মন্থন করা হচ্ছে, আর সেই পর্বতকে পাক দেওয়ার জন্য দড়ি করা হয়েছে কাকে না? মনসা দেবীর দাদাকে। ওই যে শীতলা মনসার মন্দির তো ওটা, তাই না? মনসা দেবীর দাদার নাম কি? বাসুকি নাগ। আর বাসুকি নাগকে বানানো হলো দড়ি। এবার সেই বাসুকি নাগকে দড়ি বানিয়ে সমুদ্র মন্থন হচ্ছে দেবতা দৈত্যদের মধ্যে। সমুদ্র যখন মন্থন করা হচ্ছে, এবারে বাসুকি নাগ চাপে পড়ে সেই বিষটা যাবে কোথায় না? সমুদ্রে যখন বাসুকি নাগের বিষটা যাবে কোথায়? সেই সমুদ্রের জলে পড়ছে। আর সমুদ্রে যখন জলে পড়ছে, এদিকে ভোলানাথ চিন্তা করছে যে সমুদ্রের জলে যদি পড়ে তাহলে সেই সমুদ্র তো অপবিত্র হয়ে যাবে, সমুদ্রের সমস্ত জীবজন্তু ধ্বংস হয়ে যাবে। তাই ভোলানাথ সেই সমুদ্রের জলকে রক্ষা করার জন্য, এই জীবকুলকে রক্ষা করার জন্য সেই সমুদ্রের জল থেকে সমস্ত বিষটাকে নিজে পান করে নিয়েছিলেন। পান করেছিলেন বলে সেই দিন থেকে ভোলানাথের একটা নাম হয়েছিল কি? নীলকণ্ঠ। আর যখন ভোলানাথ বিষ পান করলেন, বিষের জ্বালা সইতে না পেরে চিৎকার করছে, কে আছো বাঁচাও, এই বিষের জ্বালা আমি সইতে পারছি না, কে কোথায় আছো আমাকে বাঁচাও। কে কোথায় আছো গো আমাকে, ও গো আমাকে তোমরা ওগো বাঁচাও, বাঁচাও। যখন এইভাবে ডাকছে, মা পার্বতী আজকে এসে ভোলানাথের সম্মুখে দাঁড়িয়েছে। আর ভোলানাথের সম্মুখে যখন পার্বতী এসে দাঁড়িয়েছে, ভোলানাথ আজকে নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে। সে পার্বতীকে বলছে, কে মা তুমি? আমি এই বিষের জ্বালা যে সইতে পারছি না, তুমি একটু স্তনদুগ্ধ আমাকে দাও, তোমার স্তনদুগ্ধ পান করে আমি বিষের জ্বালা থেকে মুক্ত ওগো হই। আমার বিষের জ্বালা আর সহে না, ওগো তোমার স্তন দুগ্ধ খেয়ে আমি, ওগো আমার বিষের জ্বালা। তো তারপরে মা পার্বতী তখন ভোলানাথকে সন্তান স্বরূপ নিজের কোলে তুলে নিয়ে নিজের স্তনদুগ্ধ পান করিয়েছিলেন। কিন্তু স্তনদুগ্ধ তো পান করলেন, তাতেও ভোলানাথের বিষের জ্বালা থেকে তিনি মুক্ত হয়নি। তখনও ভোলানাথ যেন সেই মাতালের মতো আজকে বসে বসে দুলছে। তাই দেবতারা কি করলেন? আজকে ভোলানাথকে শান্ত করার জন্য সেই সমুদ্র থেকে আজকে জল এনে ভোলানাথের মাথায় ঢালতে লাগলেন। তাই ভোলানাথের মাথায় ঢেলেছিলেন কেন? যাতে ভোলানাথ শান্ত হন এবং ভোলানাথ শান্ত হয়ে যেন তাদেরকে বর দেন। কারণ ভোলানাথ তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণব চূড়ামণি। তাই ভোলানাথকে সেদিন বিষের জ্বালা থেকে মুক্ত করার জন্য ভোলানাথকে জল ঢালা হয়েছিল ভোলানাথের মাথায়। তাহলে একটা প্রশ্নের উত্তর পেলাম, ছোট করে বলছি বা বেশি বলতে গেলে অনেক এখন সময় লাগবে। আর একটা, বেল পাতা ছাড়া ভগবান শিবের পুজো হয় না। কেন হয় না? না দেখুন, এখন লক্ষ্মী আর নারায়ণ বাসুকি নাগের মধ্যে বসে আছে। ভগবান নারায়ণ শয়নে আছে আর লক্ষ্মী দেবী নারায়ণের পদসেবা করছে। এমন সময় নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার পদসেবা করছো তো ঠিকই, কিন্তু এতেও আমার মন ভরছে না। কেন প্রাণনাথ?
না আমার গুরুদেব হলো ভোলানাথ, আর আমার গুরুদেবকে যদি কেউ সন্তুষ্ট করতে পারে আমি তাহলেই সন্তুষ্ট হব। বলে প্রাণনাথ, আমি কেমন করে সন্তুষ্ট করব আপনার গুরুদেবকে, আমি তো জানি না। বলে পার্বতী, তোমাকে অন্য কিছু করতে হবে না লক্ষ্মী, তুমি একটা কাজ করো, তুমি 30 দিন 100টি করে পদ্ম ফুল দিয়ে ওই ভোলানাথের চরণে দাও, তাতেই আমার গুরুদেব সন্তুষ্ট হবে, আর গুরুদেব সন্তুষ্ট হলে আমিও সন্তুষ্ট হব। এই বলে মাতা লক্ষ্মী ওই প্রতিদিন 100টি করে পদ্ম ফুল তোলে আর শিবের চরণে দেয়। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন কাটতে কাটতে যেই দিন 30 দিনের দিন এসে গেছে, সেই দিনে লাস্ট শেষ দিনে আজকে লক্ষ্মী ভাবছে আজই শেষ দিন, আজকে যদি পূজাটা আমি ঠিকঠাকভাবে করতে পারি তাহলে আজকে আমি ভোলানাথের কৃপা পাবো। তাই মা প্রতিদিন তো পূজা করেন, কিন্তু আজকে পূজার আসনে বসে তার মনটা যেন বারবার কেমন কু গাইছে। তাই সে পূজার আসনে বসে সেই ফুলের পাত্র দেখছে যেখানে 100টি করে পদ্ম ফুল থাকে, সে আজকে গুনছে, প্রথমবার গুনেছে দেখলো 100টি ফুল আছে, তারও তাতেও মন ভরে না। আবার সে দ্বিতীয়বার গুনেছে, তখনও দেখছে তাতে 100টি পদ্ম ফুল আছে। এইবার সে পূজার আসনে বসেছে, পূজার আসনে বসে ভগবান শিবের চরণে যখন ফুল দিচ্ছে, এবার একটা একটা করে যখন ফুল নিবেদন করতে করতে যখন দিচ্ছে, 28 নম্বর ফুল যখন নিবেদন করা হয়ে গেছে, তখন আর সেই ফুলের পাত্রে কোনো ফুল নেই। না 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 না। দেবী তখন চিন্তায় পড়ে গেছে, হে ভোলানাথ, তবে কি আমি আপনার করুণা পাবো না? আমি যদি আপনার করুণা না পাই তাহলে আমার স্বামীও যে আমাকে করুণা করবে না, আমার স্বামীর কাছেও যে আমি ছোট হয়ে যাব। কিন্তু আবার পার্বতী দেখতে লক্ষ্মী ভাবছে, আমি যদি আসন থেকে উঠে আবার ফুল আনতে যাই তাহলে আসন থেকে উঠে গেলে আমার পূজাটা ভঙ্গ হবে। কিন্তু আসন থেকে উঠে না গিয়ে আমি কেমন করে পূজা সম্পূর্ণ করব? পূজা যদি সম্পূর্ণ না হয় আমি ভোলানাথের কৃপা থেকে বঞ্চিত হব। এমন সময় লক্ষ্মী দেবীর একটা কথা মনে পড়ে গেছে। লক্ষ্মী দেবী একদিন শয়নে ছিল, আর নারায়ণ তাকে দেখে বলছে, লক্ষ্মী, তুমি যে আজকে শয়নে আছো, তোমার শরীরটাকে দেখে মনে হচ্ছে যেন একটা পদ্মের সরোবর। হরি বল হরি বল। আর তোমার সেই পদ্মের সরোবরে তোমার স্তন দুটিকে দেখে মনে হচ্ছে যেন দুটো সদ্যজাত পদ্ম ফুল সেই সরোবরে ফুটে আছে। প্রভু গো, আর লক্ষ্মীর যখন সেই কথা মনে পড়ে গেছে যে নারায়ণ বলেছিলেন যে তোমার স্তন দুটি পদ্মের সমান, তো আজকে মাতা ভাবছে যে আমি আজকে নিজের এই স্তনপদ্ম দিয়ে ভোলানাথের সেবা দেব। তাই সে কি করেছে, যে নিজের একটি স্তনকে কেটে ভোলানাথের চরণে নিবেদন করেছে। একটি স্তন কেটে যখন নিবেদন করেছে, যখন দ্বিতীয় স্তনটি কাটতে যাবে, এমন সময় ভোলানাথ এসে আজকে লক্ষ্মীর হাতটা ধরেছে। লক্ষ্মী, আমি দেখছিলাম পরীক্ষা করে তুমি কেমন ভক্ত হয়েছো, তুমি কতটা আমাকে ভালোবাসো। আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি, তোমার পূজা আমি গ্রহণ করলাম, তুমিকে আমি আশীর্বাদ দিলাম, তোমাকে আমি বর দিলাম। আর শোনো লক্ষ্মী, যে স্তন কেটে তুমি আমার সেবা দিয়েছো, সেই স্তন আমি তোমাকে আবার ফিরিয়ে দিলাম। আর এই যে কাটা স্তন, এই কাটা স্তনটিকে আমি এই মাটির মধ্যে নিক্ষেপ করলাম, আর এই স্তন থেকে একটি গাছের সৃষ্টি হবে, যেই গাছটি ছাড়া, যেই গাছের পাতা ছাড়া আমার সেবা সম্পূর্ণ হবে না। আর সেই মাতা লক্ষ্মীর স্তন থেকে যে গাছটি সৃষ্টি হলো, সেই গাছটির নাম শ্রীফল গাছ। আমরা যেটাকে সোজা ভাষায় বলি বেল গাছ, ওটা হলো শ্রীফল গাছ। আর সেই শ্রীফল পাতা বা বেল পাতা ছাড়া আমার ভোলানাথের পূজা হয় না। তো এই দুটো প্রশ্ন ছিল, এখানে প্রশ্নের উত্তর হলো, আজি ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল।